হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আমি আজকে দেখাবো যে আপনারা কম বাজেটে একটা হচ্ছে ওয়াইফাই রিসিভার। সো এটা আপনি যে করতে পারেন যে আপনি যে কোনো ধরনের ওল্ড হোক এবং লেটেস্ট হোক, যে কোনো পিসি বা ল্যাপটপের যদি কোনো ওয়াইফাই রিসিভার নষ্ট হয়ে থাকে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। সো আমি কিন্তু এর আগে কিন্তু একটা ওয়াইফাই রিসিভার রিভিউ দিয়েছিলাম, এটা হচ্ছে টিপি লিঙ্কের। যারা দেখতে চান আই বাটনে দিয়ে দিব, আপনি চাইলে দেখে আসতে পারেন। সো এই ওয়াইফাই রিসিভারটা মূলত কাদের জন্য? যাদের দেখা যাচ্ছে যে রাউটার হচ্ছে এক হাত দূরে, বা দেখা যাচ্ছে যে ধরেন যে একটা রুম আছে, ওই রুমের পাশাপাশি রুমের হচ্ছে একটা রাউটার লাগানো, ওই সব ওয়াইফাই রিসিভারটা তার জন্য। আর আগে যে ওয়াইফাই রিসিভার দেখছিলাম ওগুলি হচ্ছে যাদের কিনা দেখা যাচ্ছে যে রাউটার অনেক দূরে থাকে, তো তাদের জন্য হচ্ছে ওই ওয়াইফাই রিসিভারটা। এবং এটা ডিভাইসটা ইনফরমেশনও এখানে আপনি চাইলে 150 MBPS পর্যন্ত সাপোর্ট করবে এটা। এবং এটা হচ্ছে 2.4 GHz এবং USB 2.0 হাই স্পিড এন্টেনা, এবং এটা হচ্ছে প্রায় হচ্ছে 802.11 গিগাবাইটের হচ্ছে আপনার এটা এন্টেনা দেওয়া হয়েছে। এবং এই পাশে হচ্ছে তেমন কোনো একটা ইনফরমেশন আছে। চলুন ফার্স্ট হচ্ছে আমরা এটাকে একটু আনবক্সিং করি। আনবক্সিং করার মতো তেমন কিছু নাই, ওটা যেরকম এটা একটু যেহেতু লো বাজেটের ওয়াইফাই এন্টেনা। এরপর আমি এখানে প্যাকেটটা খোলার পর তারপর দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়াইফাই ডঙ্গল আছে। এটা হচ্ছে ডঙ্গলটা, এবং এটা হচ্ছে আপনার অ্যান্টেনাটা। যদি একটু বের করে দেওয়া হয় আপনাদেরকে, এটা হচ্ছে অ্যান্টেনাটা। তো চলুন আমরা ফার্স্ট হচ্ছে অ্যান্টেনাটা হচ্ছে ডঙ্গলের সাথে লাগাই। আর এখানে তেমন কিছু নাই, এখানে হচ্ছে একটা ড্রাইভার ডিস্ক দিচ্ছে, ছোট্ট একটা ড্রাইভার ডিস্ক। এটা হচ্ছে আপনার পিসিতে হচ্ছে ইনস্টল করতে হবে। এটা যদি না ইনস্টল করেন তখন সেক্ষেত্রে কিন্তু এই ওয়াইফাই রিসিভারটা কিন্তু চলবে না, এবং আপনি ওয়াইফাইও কিন্তু কানেক্ট করতে পারবেন না। সো চলুন ফার্স্টে হচ্ছে আমরা ডঙ্গলের সাথে অ্যান্টেনাকে হচ্ছে লাগাই। সো এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ছিদ্র, এবং এই ছিদ্রটা দুইটা হচ্ছে একসাথে লাগাইতে হবে, এবং এটা জাস্ট খালি একটু ঘুরালেই এটা লেগে যাবে। এবার দেখতে পাচ্ছেন যে এটা লেগে গেছে। এরপর আপনি চাইলে অ্যান্টেনাকে যে কোনোভাবে বাগাতে পারবেন, লাইক দিস। সো এরপর চলুন হচ্ছে আমরা পিসির স্ক্রিনে যাই এবং হচ্ছে দেখাবো যে কীভাবে সেট আপ করতে হয়। সো ওয়াইফাই অ্যাডাপ্টারটা হচ্ছে সেট আপ করার জন্য আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা ওয়াইফাই অ্যাডাপ্টারকে হচ্ছে পিসিতে হচ্ছে ইনসার্ট করতে হবে। আমি হচ্ছে এটা ইনসার্ট করতেছি। এরপর হচ্ছে আপনাকে হচ্ছে ড্রাইভারটা হচ্ছে ইনস্টল দিতে হবে। সো ড্রাইভার ইনস্টল করার জন্য হচ্ছে আমরা ডিস্কটা হচ্ছে আপনি চাইলে, যদি ডিভিডি রাইটার যদি থাকে তাহলে আপনি চাইলে এটা ইনসার্ট করে হচ্ছে ড্রাইভারটা হচ্ছে ইনস্টল করতে পারবেন। আমার হচ্ছে এটা কপি করা ছিল, তাই হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো অপশন আছে, লিনাক্স, ম্যাক, এবং এই হচ্ছে ফোল্ডার করা। সো প্রতিটা অপারেটিং সিস্টেমের জন্য হচ্ছে প্রতিটা হচ্ছে ড্রাইভার দিয়েছে। উইন্ডোজের জন্য উইন্ডোজের ড্রাইভার, ম্যাকের জন্য ম্যাকে, লিনাক্সের জন্য লিনাক্সের। এছাড়া আমি চাইলে অটো রানের মাধ্যমে আপনি চাইলে এটাকে ওপেন করতে পারেন। সো আমি অটো রানের মাধ্যমে আছে ওপেন করে দেখাই। এটা হচ্ছে আমি ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, যা যে পিসিতে হচ্ছে অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেম দেওয়া আছে সেই অপারেটিং সিস্টেমে হচ্ছে ক্লিক করে হচ্ছে ড্রাইভারটি ইনস্টল করতে। আমার এখানে যে দেখতে পাচ্ছেন যে সে হচ্ছে আমার উইন্ডোজ। সো আমি উইন্ডোজে ক্লিক করলাম। এরপর হচ্ছে ইয়েস আর নো অপশন আসবে, ইয়েসে ক্লিক করবেন। এরপর হচ্ছে বলতেছে প্লিজ ওয়েট। এরপর হচ্ছে আপনাকে হচ্ছে এগ্রিমেন্টটা হচ্ছে রাইট দিতে হবে, যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। সো এখানে ক্লিক করলাম এবং হচ্ছে নেক্সটে গেলাম। এরপর হচ্ছে এখানে দেখতেছে যে দুইটা অপশন আছে, ইনস্টল ড্রাইভার অ্যান্ড মিডিয়াটেক ডাব্লিউল্যান ইউটিলিটি, এবং হচ্ছে ইনস্টল ড্রাইভার অনলি। আপনার এনে যদি নিচেটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে শুধুমাত্র ড্রাইভারটা ইনস্টল হবে, কিন্তু আপনার ইউটিলিটি একটা আছে মিডিয়াটেকের। যে এটা কিন্তু যে ওয়াইফাই রিসিভার যে চিপসটা দেওয়া হয় সেই চিপসটা কিন্তু হচ্ছে আপনার মিডিয়াটেকের। আর যদি দেখা যাচ্ছে যে ওখানে ইউটিলিটি সহ যদি ইনস্টল করতে চান তাহলে হচ্ছে ইনস্টল দ্য ড্রাইভার অ্যান্ড মিডিয়াটেক ডাব্লিউল্যান ইউটিলিটি। সো এটা আমি যেহেতু উপরটা ক্লিক করলাম এবং হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর হচ্ছে ইনস্টলে ক্লিক করলাম। এরপর হচ্ছে এটা এখন ইনস্টল হচ্ছে। আর আমি যে ওয়াইফাই রিসিভারটা যেটা লক্ষ্য করলাম যে আপনার এটা একটু হিটিং ইস্যু আছে। আর যেহেতু আপনার কাভারেজ কিন্তু খুব ভালো পাচ্ছেন আপনি এটার মধ্যে, দেখা গেছে একটু কম টাকার মধ্যে 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু আপনি কিন্তু একটু মানে ভালোই একটা কাভারেজ পাচ্ছেন। যেটাই বললাম যে মানে যাদের রাউটার
একটু মানে ধরেন যে বাসার পাশে, মানে ধরেন বলতে পারেন যে একটা রুম আছে আর একটা রুমের পাশে হচ্ছে রাউটার, এটা হচ্ছে তাদের জন্য মনে হয়তো আপনার কেবল কানেকশন হয়তো বা প্রবলেম হইতেছে, যার কারণে হয়তো আপনি দিতে পারতেছেন না, তো সেক্ষেত্রে একটা অ্যাডাপ্টার কিনে চাইলে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আর আমি যে টিপি লিঙ্ক যেটা দেখাইছিলাম ওটা আসলে প্রফেশনাল ইউজেজের জন্য, এটা আসলে হাই গেন যাদের দেখা গেছে রাউটার খুবই দূরে থাকে, ওখানেও দেখা গেছে যে কেবল আনা পসিবল না, তখন সেক্ষেত্রে ওইটা চাইলে ইউজ করতে পারেন। আর এখানে হিটিং ইস্যু বলতে গেলে কি আপনার মানে পারফরমেন্স, আমি এখন আপনি পারফরমেন্সও চান আবার হিটিং ইস্যুটাও চান না, ধরেন যে মানে খুব মানে ঠান্ডা থাকুক, এটা দুইটা একসাথে চলে আসলে হবে না, যে কোনো একটা যেতে হবে। সেখানে আমি হচ্ছে ফিনিশে ক্লিক করলাম, এখন হচ্ছে এটা ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। এরপর যেটা করবেন যে এখানে হচ্ছে আপনার ওয়াইফাই যে অ্যাডাপ্টারটা আছে এটা একবার একটু ডিসকানেক্ট করে হচ্ছে আবার কানেক্ট করবেন, ডিসকানেক্ট করে দিলাম, হচ্ছে আমি আবার কানেক্ট করলাম। এখন হচ্ছে আমি আমার ওয়াইফাইটা হচ্ছে কানেক্ট করি। সো আমার এখানে হচ্ছে আদিব ওয়াইফাই এবং হচ্ছে কানেক্ট অটোমেটিকলি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কানেক্ট। এরপর হচ্ছে আমার পাসওয়ার্ড চাচ্ছে, ওয়াইফাই পাসওয়ার্ডটা। সো এখন হচ্ছে ভেরিফাইং এন্ড কানেক্টিং হচ্ছে। আর যেটা দেখলাম যে একটু ওয়াইফাই একটু কানেক্ট হতে একটু বেশি সময় নেয় আর কি। সো এটার মাধ্যমে আপনারা কিন্তু চাইলে মোবাইল হটস্পটও চাইলে ক্রিয়েট করতে পারবেন। সো এখানে আপনাদের কিন্তু বলছিলাম যে এখানে একটা মিডিয়াটেকের একটা ইউটিলিটি আছে, ইউটিলিটি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। দেন ওদের ইউটিলিটি আসলে খুবই ভালো, যে লঞ্চ কনফিগার ইউটিলিটি, এর মাধ্যমে আপনারা চাইলে কিন্তু আসলে অনেক জিনিস দেখতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে কমের মধ্যে কিন্তু আসলে অনেক জিনিস দিতেছে তারা, যেমন আপনি চাইলে ওয়াইফাই ফুল ইনফরমেশন কিন্তু চাইলে দেখতে পারবেন, আর এটা কিন্তু আসলে উইন্ডোজ দিয়েও দেখা যায়। সো এটা তেমন একটা ইম্পর্টেন্টও আসলে না। তারপর দেখা যাচ্ছে যে যেহেতু ওয়াইফাই রিসিভার থেকে এটা ওয়াইফাই অ্যাডাপ্টারটার সেটিংস থেকে যাচ্ছে, তার মানে কিন্তু এটা ট্রু হবে। সেখানে আপনারা কিন্তু চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসআইডি আমার এখানে ওয়াইফাই রামটা দিচ্ছে এবং হচ্ছে রেট, আমরা কিন্তু এটা চাইলে কিন্তু 150 MBPS পর্যন্ত চাইলে ওয়াইফাইগুলো চাইলে কানেক্ট করতে পারবেন। এবং সেখানে চ্যানেল দিচ্ছে কত মেগাহার্টজে রান করতেছে এবং আইপি অ্যাড্রেস মাস্ক, এখানে সার্চে যদি যান তাহলে হচ্ছে এটার পারফরমেন্সটা আপনি চাইলে দেখতে পারবেন। এখানে আমার কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে আমরা এনে যে মানে উইন্ডোজের যে ওয়াইফাইটা আছে, ওয়াইফাই প্রতিটা যে ইনফরমেশনগুলো শো করে এগুলো কিন্তু আসলে পুরোপুরি পার্সেন্টেজ সহ কিন্তু আসলে শো করে না। আমার কাছে এই জিনিসটাই খালি ভালো লাগছে ইউটিলিটির মধ্যে, আর বাকিগুলো আসলে উইন্ডোজের মধ্যেই থাকে, এগুলি তেমন একটা না দিলেও চলতো। এনে দেখতেছেন যে এখানে কার রাউটারে কয়টা চ্যানেল দেওয়া হয়েছে, এনে দেখতেছেন যে এখানে সবার নিচে যেটা আছে 11টা চ্যানেল দিছে, এবং এখানে হচ্ছে আপনার পারফরমেন্স এবং পার্সেন্টেজও আসলে দিয়ে দিছে। এগুলো হচ্ছে অ্যাভেলেবল নেটওয়ার্ক। আবার এখানে আপনি চাইলে স্ক্যানও করতে পারবেন। এরপর যে অপশনটা আছে, এরপর এই অপশনটা হচ্ছে আপনার এক্সট্রা ইনফো, এরপর হচ্ছে আপনার অথেন্টিকেশন কোন মোডে দেওয়া আছে এবং নেটওয়ার্ক টাইপ, এবং হচ্ছে আমার যে রাউটারটা আছে রাউটারটা আসলে কয়টা চ্যানেলে আছে, সেন্ট্রাল চ্যানেল। এরপর হচ্ছে এই অপশনটা হচ্ছে আপনার প্রোফাইল লিস্ট, এবং হচ্ছে এই সেটিংস অপশনটা হচ্ছে আপনার ইউজার সার্টিফিকেট, এবং এগুলি আসলে তেমন একটা ইম্পর্টেন্টও না। এরপর যে আছে এই অপশনটা, এখানে হচ্ছে আপনার ভার্সন দেওয়া আছে সবগুলির ভার্সন, ইউটিলিটির ভার্সন, ড্রাইভার ভার্সন, এবং হচ্ছে এসডিকে, এর হচ্ছে আপনার কত এই ডেটটা হচ্ছে আপনার কত সালে কি ভার্সন হচ্ছে লঞ্চ করা হয়েছে এটা হচ্ছে দেখাইছে। আর একটু ইন্টারনেটে চেক করে নেবেন যে এই ভার্সনগুলো আসলে এর মধ্যে কোনো লেটেস্ট ভার্সন আছে কিনা, লেটেস্ট ভার্সন যদি থাকে তাহলে ওইটাও অবশ্যই ইনস্টল করে রাখবেন। আমি মনে করি এটা ভালো হবে, কারণ দেখা যাচ্ছে যে ভার্সনের মানে সফটওয়্যার আপডেট না দিলেও আসলে একটু সমস্যা করে মাঝে মধ্যে। সো আপনারা কিন্তু চাইলে ইজিলি হচ্ছে এটার ওয়াইফাই যে অ্যাডাপ্টারটা আছে আপনি চাইলে এটাকে সেট আপ এবং কনফিগার করে নিতে পারেন। সো এখন হয়তো আমি একটা ছোটো একটা পারফরমেন্স টেস্ট দিই যে আসলে কেবল কানেকশনে কতটুকু ছিল এবং ওয়াইফাই কানেকশনটা দেওয়ার পর আসলে কতটুকু ছিল। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কেবলটা কানেক্ট করা আছে, কেবল। এরপর হচ্ছে আমরা এখানে ওকলা যে স্পিড টেস্টের যে সাইটটা আছে ওই সাইটটার মধ্যে হচ্ছে ঢুকলাম, এরপর হচ্ছে আমরা গোতে ক্লিক করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, সো পিং আসছে এখানে হচ্ছে 4 ms, এবং এখানে ডাউনলোড স্পিড আসছে হচ্ছে 32। দেখি আসলে কি। সো ডাউনলোড স্পিড আমরা হচ্ছে পেলাম হচ্ছে 42.8, এবং হচ্ছে আপলোড স্পিডটা দেখি, অ্যান্ড
সো এই তো এটা হচ্ছে এটার রেজাল্ট। পিং ছিল হচ্ছে 4 ms এবং হচ্ছে ডাউনলোড স্পিড ছিল হচ্ছে 42.8 এবং হচ্ছে আপনার আপলোড স্পিড ছিল হচ্ছে 90.32। এরপর হচ্ছে আমি হচ্ছে কেবল কানেকশনটা হচ্ছে মানে ডিসকানেক্ট করে দিব। এরপর হচ্ছে ওয়াইফাইতে আমরা চলে যাই। এরপর হচ্ছে আমরা হচ্ছে ওয়াইফাইটা হচ্ছে কানেক্ট করছি। এরপর হচ্ছে আমরা এটা ডিসকানেক্ট করে দিই কেবল কানেকশনটাকে। সামনে দেখতে পাচ্ছেন যে আমি এখন হচ্ছে ওয়াইফাইতে চলে আসছি। এখন হচ্ছে আবার এটা স্পিড টেস্টটা করি। গতি ক্লিক করলাম। আচ্ছা এখানে আসছে পিং আসছে 4 ms। আমি আসলে এখানে অনেকগুলো আসলে মানে ট্যাব ওপেন করে রাখছি, দেখি একটু স্লো স্লো কাজ করতেছে, কারণ আমার ট্যাবগুলোতে আসলে কাজ চলতেছে। সো দেখতে পাচ্ছেন যে পিং হচ্ছে 4 ms এবং হচ্ছে 3.84 হচ্ছে ডাউনলোড স্পিড ছিল। আর আপলোড স্পিডটা দেখি। সো একটু রেজাল্ট এসে পড়েছে এবং হচ্ছে এখানে পিং ছিল হচ্ছে 4 ms এবং ডাউনলোড স্পিড হচ্ছে 3.84 এবং হচ্ছে আপলোড স্পিড হচ্ছে আপনার 23.91। সো আমি মনে করি যে এই স্পিডটা আসলে মানে যারা কিনা দেখেছে যে হালকা পাতলা কাজ করেন, মানে লাইক ওয়েব ব্রাউজিং করেন বা যেগুলি সব কাজগুলি করেন, তাদের জন্য আমি মনে করি যে এই স্পিডটা আইডিয়াল। এখন যদি আপনি যদি গেমিং স্ট্রিম করেন বা গেমিং মানে গেম টেম খেলেন, গেমিং করেন, অনলাইনে যেসব গেমিংগুলো আছে ওইগুলি যদি গেমিং যদি করেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এই স্পিডটা আপনার জন্য না। আপনি কোনো মানে টিপি লিঙ্কের ওই ওয়াইফাই অ্যাডাপ্টারটা না কিনেও, এটাও না কিনে আপনি ডাইরেক্ট হচ্ছে কেবল কানেকশন হচ্ছে সুইচ করেন, এটাই মনে করি ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কেন হচ্ছে কেবল কানেকশন এবং ওটার মানে স্পিডটা কেন তো হচ্ছে কম হচ্ছে, কারণ হচ্ছে আপনার দেখা গেছে যে কেবলে কিন্তু মানে লেটেন্সিটা কিন্তু একটু বেশি হয়। আমরা কিন্তু এটা কিন্তু সবাই জানি, কারণ কেবলটা মানে আমরা কিন্তু একদম স্ট্রেটলি কানেকশনটা যাচ্ছে, কোনো জায়গায় কোনো মানে আঁকা বাঁকা ভাবে কিন্তু যাচ্ছে না, যার কারণে আর কি। সো এই হচ্ছে আপনার যাদের জন্য হচ্ছে এই স্পিডটা আইডিয়াল। আমি আবারও বলে দিচ্ছি যে কেউ এটা দিয়ে যদি গেমিং স্ট্রিমিং এর কথা যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য না। আপনি ডিরেক্ট হচ্ছে কেবল লাইনে হচ্ছে সুইচ করেন। আর যদি দেখা যাচ্ছে যে হালকা পাতলা টুকিটাকি কাজ করেন, তাহলে আপনি চাইলে এই ওয়াইফাই যে অ্যাডাপ্টার বা রিসিভার যেটাই বলেন না, ওটা চাইলে আপনি চাইলে পারচেস করতে পারেন। এখন আসি হচ্ছে এটা প্রাইসের দিকে। এটার প্রাইস হচ্ছে প্রায় 140 টাকা থেকে প্রায় 200 বা 250 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। আর এর সামনে চাইলে বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকান এবং বিভিন্ন ই কমার্স সাইটেও আপনারা এই ডিভাইসটা আপনি পেয়ে যাবেন। সো এই ছিল আজকে ভিডিও বিষয়ে যদি কোনো কোয়েশ্চন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।